হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো আজকে নিয়ে চলে আসলাম নতুন কিছু আপডেটেড ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো এএফএফ এবং এফএসডিএল এর চুক্তি কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এর কারণটি হলো এআইএফএফ এর যে ড্রাগস কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল, এ সব কিছু সুপ্রিম কোর্ট হিয়ারিং এ কমপ্লিট করে দিয়েছে এবং রায় গরমের ছুটির পরে জুলাই মাসে কমপ্লিট হবে। ততদিন কোনো বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে মানা করেছে দুই পক্ষকেই। এর থেকে বোঝা যায় আরো কিছুদিনের জন্য ডিলে হলো এই নতুন চুক্তি। তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো নাওরেম রোশন সিংকে নিয়ে। বন্ধুরা, নাওরেম রোশন সিং হলো একজন ভারতীয় লেফট ব্যাক। এখন তিনি বর্তমানে খেলছেন বেঙ্গালুরু এফসিতে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে নাওরেম রোশন সিংকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে পরবর্তী মরশুমের জন্য। তো দেখা যাক এই ট্রান্সফারটা কোন দিকে গড়ায়। তো এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এডমুন্ড লালরেন্টিকাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইন্টার কাশির এই ২৬ বছর বয়সী প্লেয়ারকে কিন্তু টার্গেট করছে কেরালা ব্লাস্টার্স এফসি, যার বর্তমান মার্কেট ভ্যালু ১.২ কোটি টাকা। দেখা যাক কেরালা ব্লাস্টার এফসি এই টার্গেটটাকে ফুলফিল করতে পারে কিনা। বন্ধুরা, এবার আসা যাক এশিয়ান ফুটবলে। তো ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের দুটো সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে জিতেছে আল আহিল এবং অপরটিতে রোনাল্ডোর আল নাসারকে হারিয়ে ফাইনালে উঠেছে কাওয়াসাকি ফন্ট্রেলে। তো বন্ধুরা, ৩রা মে রাত ১০টা থেকে আল আহিল বনাম কাওয়াসাকি ফন্ট্রেলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনাল ম্যাচ রয়েছে। তো বন্ধুরা, কারা এবার ফাইনাল জিততে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই প্রেডিকশন করে কমেন্ট করে জানাও। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।